বাবু তোমার নাম কি? তোমার নাম কি বলো? বন্ধুরা, আমার এই বাবুকে আমি ওষুধ দিয়েছিলাম, ফসফরাস দিয়েছিলাম। ফসফরাসের বাচ্চারা কেমন থাকে? লিনথিন অ্যামাসিয়েটেড। কিন্তু ওকে আমি এখন কি দিলাম? ক্যালকিরিয়া কার্ব দিয়েছি। কেন দিলাম দাদা? এই বাবুর কি সমস্যার জন্য আনছিলেন বলুন, কি প্রবলেমের জন্য আনছিলেন বাবু? এটা হলো আপনার ওই যে গেটিতে আপনার টিউমারের মতন এটা। আচ্ছা দেখি দেখি, গ্ল্যান্ড সুইলিং, মানে মানে পানি টিউমারের মতো, তাই তো? এই যে, হ্যাঁ, এই যে এইখানে এখানে তিনটা, আর দেখি বাবা, দেখি শোনা, দেখি 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 শোনা, আর এই যে এইখানে, এই যে এই দেখা যাচ্ছে, শিরশির লাগে না বাবা? তো এটার কোনো পরিবর্তন হয়নি, তাই তো? না, এটা কোনো পরিবর্তন না। বন্ধুরা, একবার ওষুধ দিয়েছিলাম, আর আপনারা জানেন এগুলো আসলে আমাদের বাড়তি টিস্যু। তো টিস্যুগুলো যখন ভাঁজ পড়ে যায়, আমি আগের দিন ব্যাখ্যা দিয়েছিলাম কেন এটা হয়। তো এই সমস্যা বাবুর এখনও কমেনি, কিন্তু বাবুর কমছে। কি রোগ কমছে দাদা? ওই জ্বর ছিল, বমি ছিল। আচ্ছা, মানে এই বাচ্চার ঘন ঘন জ্বর হতো, তাই তো? ঘন ঘন জ্বর, ঘন ঘন জ্বর হতো। এই জ্বরটা এখন এই 4 মাসে এখন আর নেই। এখন একবারও জ্বর না আসে না, না। জ্বর আগে আসে ঘন না। ঘন জ্বর হতো, আগে ঘন ঘন জ্বর। আর হলো বাবুর হজম হতো না এবং বমি হতো। এটা নাই, এই 4 মাসে বমিও দেখেন নাই, হজম ঠিকঠাক মতো যাই খাচ্ছে হজম হয়েছে, তাই তো? আর হলো বাবুর গ্যাস ছিল প্রচুর, গ্যাসটা কমছে, তাই তো? আর আপনার অভিযোগ হলো এটা কমে নাই, কিন্তু এই 3টা রোগ ভালো হয়ে গেছে ঠাকুরের কৃপায়, তাই তো? তো বন্ধুরা, আপনারা জানেন এটা তাড়াতাড়ি যায় না। তো আজকে হচ্ছে 3 মার্চ 2025। আমার এই বাবুকে ক্যালকিরিয়া কার্ব কেন দিলাম? একটা কথার উপর ডিপেন্ড করে। সেটা হলো দাদা, আপনি বলছেন যে আপনার বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, অপরিচিত আত্মীয় স্বজন, সে আত্মীয় স্বজন যদি বাবুরে কোলে নিতে যায়, কোলে নিতে গেলে ওকে আসলে সে আত্মীয় স্বজন কোলে ওঠে না, ভয়তে পলায়। হ্যাঁ, ভয়তে না, শারীরিক যায় থাকে, যায় না, যায় না, যায় না। কিন্তু ও যদি চিপস বিভিন্ন খাবার টাবার দোকানে যায়, তা আবার নেবে, আর সেটাই নেবে, কিন্তু ও তার কোলে যাবে না, তাই তো? আচ্ছা, তাহলে আপনার এই আমার এই ওষুধ খেয়ে আপনার বাচ্চার এই 3টা প্রবলেম 100% ক্লিয়ার। হ্যাঁ, এটা কমে গেছে। কিন্তু আপনার অভিযোগ যে এটা এখনো যায় না, তাই তো? যায় না, তো দাদা, এটা যেতে সময় লাগবে, এটা তাড়াতাড়ি যায় না, ঠিক আছে দাদা? আপনাকে আমি বলেছি। তো আপনার এই ভিডিওটা যারা জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে দাদা? না, কোনো সমস্যা নেই। আচ্ছা দাদা, ঠিক আছে। আমি দাদা ভাই অনেক নম্র ভদ্র মানুষ এবং শিক্ষিত জ্ঞানী মানুষ, তাই ওনাকে আমি দেখালাম না। তো বৌদি, এই ওষুধগুলো কিভাবে খাওয়াতেন একটু বলুন। বৌদিকে দেখাচ্ছি না, কিভাবে খাওয়াতেন? এই যে 1 নাম্বার কিভাবে খাওয়াতেন এবং পিটিআরএসটা কিভাবে খাওয়াতেন? এক মগ পানির সাথে মিশিয়ে এক মুটকি ওষুধ মিশিয়ে এক চামচ দিয়ে নাড়া দিয়ে তারপর শেষে এক মুটকি খায় আর বাকিটা ফেলে দিতেন। আর এই যে পিটিআরএসটা কখন খাওয়াতেন? রাত্রেবেলা? রাত্রে এক চামচ একটু জলের সাথে দিয়ে খাওয়া যেতেন। আচ্ছা, এই খেয়েই তো বাচ্চার এই 4টা রোগ একবারে ভগবানের কৃপায় নেই, চলে গেছে, তাই তো? তাহলে আপনার যে বৌদি, এই যে বাবুর যে এই যে রাত্রেবেলা ওষুধ খাইছেন আর সকালবেলা ওষুধ খাইছেন, এই ওষুধ খাওয়ানোর পরে বাবুর যে ঘন ঘন জ্বর হতো, প্রায় জ্বর হতো, এবং বমি হতো এবং হজম হতো না, এবং গ্যাস ছিল প্রচুর, এই সমস্যাগুলো 100% সেরে গেছে। মানে এগুলো কমছে না, সেরে গেছে? আর কি 4 মাসে দেখছেন? এগুলো তো দেখেন নাই। কিন্তু বাবুর যে সমস্যা, যে মানে গ্ল্যান্ডে যে টিউমারটা বা পানি টিউমার বা গ্ল্যান্ড সুইলিং হয়েছে, এটা এখনও রয়েছে। এটা আপনাদের মনে মনে ভয়, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এই ওষুধ খেয়ে তো খুশি তো বৌদি? বাবুর যে সমস্যাগুলো চলে গেল, খুশি তো? আশা আছে দেখেই তো আবার আসছে। ঠিক আছে। তো বৌদি অনেক নম্র ভদ্র মানুষ, এজন্য উনি কথা বলতে গেলেও মানে হেসে ফেলেছে। ওনাকে ওষুধ দিলে আমি পালসেটেলা প্রথম দিতাম, কিন্তু ওনাকে ব্যায়াম এবং একটা ওষুধ দেওয়াতে ওনার ব্যথা সেরে গেছিলো, কিন্তু আমার কাছে না এসে বৌদি গেছিলো আবার এমবিবিএস ডাক্তার দেখাইতে, যাকে এখনও সুস্থ আছে বৌদি। তো বৌদি, এখন আমি বাবুকে দিয়ে দিলাম ক্যালকিরিয়া কার্ব, তাহলে আগের মতোই খাওয়াবেন, ঠিক আছে বৌদি? তো বন্ধুরা, আমি ক্যালকিরিয়া কার্ব কেন দিলাম? এই বাবুকে কিন্তু ফসফরাসের পরে ক্যালকিরিয়া কার্ব ভালো কাজ করবে। এই বাবুর মাথা কেমন ঘামে দাদা বলছেন? প্রচুর মানে মিডিয়াম। বৌদি, মাথা ঘামে কেমন? প্রচুর ঘামে, মাথা মানে সব শরীরে ঘামে যায়, এবং ও দুধ সহ্য করতে পারে না, দুধ পেটে হয় না, তাই না? দুধ খায়, জোর করে খায়, জোর করে খাওয়াইতে হয়, কিন্তু দুধ তো ও ইচ্ছা করে খায় না, সব দিন। আচ্ছা, তাহলে বৌদি দুধ বাচ্চা খেতে চায় না, এবং ফ্যাটি ফুড মানে মশলা ভুনায় খাবার খেতে পছন্দ করে না বাচ্চা, তাই তো? আচ্ছা, এগুলো খেতে চায় না। আচ্ছা, ঠিক আছে। এই লক্ষণটিকে বিবেচনা করে বন্ধুরা, আমি ক্যালকিরিয়া কার্ব দিলাম 0/1, 0/2, 0/3। 1 নাম্বার শেষ হলে আর 1 নাম্বার খাওয়াবে। অনেকেই বলেন যে স্যার একটা সিঙ্গেল মেডিসিন বলেন, কিন্তু বোতল তো 3টা। বন্ধুরা, ক্যালকিরিয়া কার্ব এই বোতলটা সকালে খাবে এবং এই পিটিআরএসটা রাত্রে খাবে। তো পিটিআরএস কি মেডিসিন আপনারা বুঝছেন। আর ওই ক্যালকিরিয়া কার্ব 2 নাম্বার খাবে, 1 নাম্বার শেষ হয়ে গেলে, এবং 2 নাম্বার শেষ হয়ে গেলে 3 নাম্বার খাবে। মোট 1.5 মাসের ওষুধ এইভাবেই।
ঠিক আছে, ধন্যবাদ আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। বাবা তুমি কি খাবা না? চিনি খাবা না, ঠিক আছে? চিনি খাবা না, চিনি না খেলে তোমার এই ওষুধে দেখবা তুমি আগের চেয়ে অনেক মোটা হয়ে যাবা, শরীর স্বাস্থ্য ভালো হবে, ঠিক আছে? চিনি খাবা না তো, কথা দিছো? হ্যাঁ, কত রসিক মানুষ, ওর হাসিটা দেখে রাখুন। ফসফরাস বাদ দিয়ে ক্যানোমির ক্যালকিরিয়া কারা দিলেন, দেখবেন এই বাচ্চা আরও সুস্থ হবে এবং ওর এই গ্ল্যান্ড সিলিংটা দেখবেন থাকবে না। এই যে দেখি বাবা, দেখাও শোনা, দেখাও। হ্যাঁ, ওর গ্ল্যান্ড সিলিংটা একটু দেখতে পাচ্ছেন, এই যে গ্ল্যান্ড সিলিং, এই যে এইখানে এই যে উঁচু হয়ে গেছে। প্রচণ্ড নম্রভদ্র, দেখেন প্রচুর নম্রভদ্র, হাসিয়েই থাকে। হ্যাঁ, এই যে ঠিক আছে।